সবাইকে নমস্কার, সালাম। আপনারা সবাই জানেন আমরা নভেম্বর মাসে আমরা আত্মপ্রকাশ করেছিলাম আমাদের নতুন পার্টি নিয়ে, শিক্ষা সমৃদ্ধি পার্টি। আমরা অ্যাপ্লাই করেছিলাম রেজিস্ট্রেশন জন্য ইসিআইকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে, যেহেতু শেষ হয়নি আমরা রেজিস্ট্রেশনটা পেলাম না। সেই কারণে আমি একটা নির্দল প্রার্থী হয়ে 115 রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে ওখান থেকে আমি একটা প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আজকে আমি নমিনেশন করার জন্য এসেছিলাম আমার সঙ্গী সাথীকে নিয়ে। খুব ভালো করে এরা পরিষেবা দিয়েছে আমাদের, মোটামুটি সব সিকিউরিটি হয়ে উঠেছে, আমাদেরকে ওরা রিসিভ দিয়ে ফেলেছে। সবাইকে আমরা বলতে চাই, দেখুন আমাদের রাজারহাটে দুটো জিনিস আছে, একদিকে স্মার্ট সিটি আছে, একদিকে আছে রাজারহাট যত গ্রামগুলো আছে। এই যে গ্যাপটা, খুব বড় গ্যাপ, আমার সব থেকে বড় কাজ থাকবে এই গ্যাপটা যত কম করতে পারি। মানুষের কাছে বিকল্প নেই। আমি একটা জিনিস দুটো লাইন বলছি, জয় বাংলা জয় শ্রীরাম, দুটো গোপনে হয়েছে বন্ধু। জয় বাংলা জয় শ্রীরাম, দুটো গোপনে হয়েছে বন্ধু, আমাদেরকে করে ফেলেছে মুসলমান আর হিন্দু। আমাদের কাছে বিকল্প নেই, মানুষের কাছে বিকল্প নেই। আপনি আপনি একটা জিনিস বলুন, যে কোনো আমাদের লিডার আছে, ওদের শিক্ষা দেখুন, ওদের ব্যবহার দেখুন। আমাদের কথা রইল সুশিক্ষিত সভ্য লিডারশিপ, সুশিক্ষিত সভ্য নেতৃত্ব। আমি ইংরেজিতে বলছি এডুকেটেড অ্যান্ড সিভিলাইজ লিডারশিপ, আমরা ওইটা দেব রাজারহাট নিউ টাউন থেকে। রাজারহাটের প্রচুর কাজ বাকি আছে, আমাদেরকে করতে হবে। আমাদের ম্যানিফেস্টো আছে, আজকে বিকাল থেকেই আমরা সাংবাদিকদেরকে ডেকে আমাদের আমার ম্যানিফেস্টোটা প্রকাশ করব আজকে। কিন্তু কিছু কিছু আমরা বলতে পারি, কথা দিচ্ছি আমি বিধায়ক হচ্ছি, বিধায়ক হওয়ার পরে আমার স্যালারিটা আমার বাড়ি যাবে না, ওই স্যালারিটা আমি ইস্তেমাল করে লোকদের জন্য অনেক জিনিস আছে। এইটা বেস্ট লাইনটা বলে দিলাম আপনাকে। আমার নাম অভিমন্যু শান্ডিল্য। আজকে নমিনেশনটা জমা দিয়ে প্রথম কথা হচ্ছে খুবই আনন্দিত এবং গর্বিত, খুবই ভালো লাগছে যে এবারে 2026 নির্বাচনে এত সুন্দর একটা পরিষেবা আমরা প্রশাসনের পক্ষ থেকে পেয়েছি। আমাদেরকে ওখানে রিসিভ করা হয়েছে এবং সমস্ত প্রক্রিয়াটা প্রশাসনের সমস্ত কর্তৃত্ব এবং আধিকারিক যারা ছিলেন তারা সমস্ত সুন্দরভাবে আমাদের সঙ্গে ব্যবহার করলেন, আমাদেরকে সাহায্য করলেন এবং ওনারা আমাদের ডকুমেন্টসগুলোকে দেখলেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে দেখে নেওয়ার পরে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে ওনারা আমাদেরকে কমপ্লিট বলে ঘোষণা করলেন এবং আমাদেরকে নেক্সট 13 তারিখে আবার ডেকেছেন আমাদের সিম্বলটা নেওয়ার জন্য। দেখুন আমরা তো ফুল কনফিডেন্স, আমরা 115 নম্বর রাজারহাট নিউ টাউনের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন কেন্দ্রে, এখানে আমরাই জিতবো। দেখুন মানুষ একটা স্বচ্ছ লিডার চায়, বিকল্প চায়। মানুষ চায় যে যেটা চলছে ওটা না চলুক। মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে না, মানুষ বিজেপিকে চাইছে না, বিকল্প চাইছে। বিকল্প হিসেবে কাকে চাইছে? একটা স্বচ্ছ নেতা হবে, যে শিক্ষিত হবে, সে মানুষের জন্য কথা বলবে, তার একটা এডুকেশন কোয়ালিটি থাকবে, সেইরকম যোগ্যতা সম্পন্ন, যেমন ওনার এরিয়ার মধ্যে যে কোনো মানুষের কোনো প্রবলেম হলে সেই সমস্যাটা নিজে সমাধান করার জন্য নিজের কলম চালিয়ে সেখানে কাজ করতে পারে, এরকম লিডার প্রত্যেকটা বাংলার মানুষ চায়। তো বাংলার মানুষের কাছে একটা মানে গর্বের বিষয়, গর্বের সঙ্গে বলছি যে অভিমন্যু শান্ডিল্যজি আমরা নির্দলীয় ক্যান্ডিডেট হিসাবে আমরা নির্বাচনে এখানে অংশগ্রহণ করছি। আর উনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট লয়ার, ওনার প্রচণ্ড পরিচিতি আছে, উনি একজন শিক্ষিত মানুষ এবং সমাজের অসংখ্য মানুষের সঙ্গে ওনার একটা সংযোগ আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে রাজারহাট নিউ টাউনে এবারে বিপুল ভোটে আমাদের নির্দলীয় ক্যান্ডিডেটকে জয়যুক্ত করে। শাহ আলম মোল্লা, আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক ছিলাম, মানে সম্পাদক হিসাবে আমাদের করা ছিল, কিন্তু যেহেতু আমাদের পার্টির রেজিস্ট্রেশন হয়নি, আজকে আমি নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে আমার পার্টির পক্ষ থেকে আমার পার্টির প্রেসিডেন্ট ওনাকে নির্দলীয় ক্যান্ডিডেট করেছি। ওনার নাম হচ্ছে অভিমন্যু শান্ডিল্য আর আমার নাম হচ্ছে শাহ আলম মোল্লা। আমি এই ক্যান্ডিডেটের এজেন্ট, ইলেকশন এজেন্ট হিসেবে করেছি। হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য, আপনার সবাই ভালো থাকবেন। আর আপনার সমস্ত রাজারহাটিবাসীর কাছে আবেদন রাখছি যে আপনাদের বাড়িতে দাঁড়ে আপনাদের ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে ক্যান্ডিডেট
ওনার পরিচিতি, ওনার সমস্ত বিষয়গুলো যাবে, আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, শুনবেন ইনি কে, ইনি কি করতে চান এবং রাজারহাটের জন্য ইনি কি বলছেন, আর প্রকৃতপক্ষে ইনি রাজারহাটের জন্য কিছু কাজ করতে পারেন কিনা আপনারা বিবেচনা করবেন। এবং এবারের ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইলেকশন হওয়ার কারণে আপনারা অনেক চিন্তা ভাবনা নিয়ে এবারে ইলেকশনটা করবেন, এটা আশা রাখছি আপনাদের কাছে। অসংখ্য